হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ ক্রিয়েশন বাই টিউলিপ। তো ফাইনালি এতদিন পরে তোমাদের সাথে আমি আমার কোরবানির ঈদের ব্লগটা শেয়ার করতে যাচ্ছি। আমরা গ্রামে গিয়েছিলাম 24শে মে। তো ওই দিন সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে পড়ি, আর তারপর আমরা সবাই চলে যাই বাস কাউন্টারে। গিয়ে দেখি ওখানে অনেক বেশি ভিড়, কারণ ঈদ যেহেতু ছিল 28 তারিখে আর আমরা বাড়িতে যাচ্ছিলাম 24 তারিখে, তাই আমরা কোনো টিকিটও পাচ্ছিলাম না। তো অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমরা টিকিট পাই। প্রায় 1 ঘন্টা ওয়েট করার পর আমাদের বাস আসে। তো তারপরে আমরা কিছু স্ন্যাক্স নিয়ে সবাই বাসে উঠে পড়ি। আর এখানে আমরা সবাই অনেক বেশি হ্যাপি ছিলাম, স্পেশালি আমি, কারণ তোমরা তো সবাই জানো আমার গ্রাম কতটা বেশি ভালো লাগে। আর ওই দিন কিন্তু প্রচন্ড গরম ছিল, যদিও দেখতে মনে হয় এখানে ওয়েদারটা খুব ভালো ছিল, কিন্তু না, ওই দিন অনেক গরম ছিল। আর তখন যেহেতু কুরবানির ঈদ ছিল, তাই মানুষ গরু নিয়ে যাচ্ছিল, অনেক গরুর হাটও বসেছিল। তো আমি এখানে বসে বসে চিপস খাচ্ছিলাম আর বাইরের ভিউটা এনজয় করছিলাম। আর আমাদের গ্রামে যেতে সব সময় 4 থেকে 5 ঘন্টা সময় লাগে, সর্বোচ্চ 5 ঘন্টা সময় লাগে, কিন্তু ওই দিন এতটা বেশি জ্যাম ছিল যার কারণে আমাদের গ্রামে গিয়ে পৌঁছাতে একদম 7 ঘন্টা সময় লাগে। যেমন আমরা এই জায়গায় একদম টানা 1 ঘন্টা বসেছিলাম জ্যামে, মানে একই জায়গায় একদম টানা 1 ঘন্টা বসে থাকতে হয়েছিল আমাদেরকে। এত বেশি বিরক্তিকর লাগছিল ওই সময়টাতে, যার কারণে বাসের ভেতরে থাকা সব প্যাসেঞ্জাররা বাইরে নেমে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে নিয়েছিল, কিন্তু জ্যাম আর ছাড়ছিল না। তো তারপর 1 ঘন্টা পর জ্যাম ছাড়ার পর আবার আমরা যেতে শুরু করলাম। আর এখানে আমি কিছুক্ষণ ঘুমানো ট্রাই করছিলাম, যেহেতু রাতের বেলা ঘুমাতে অনেক বেশি লেট হয়ে গিয়েছে, কারণ রাতের বেলা ব্যাগ গোছাতে হয়েছে, সেই সাথে আরো অনেক বেশি কাজ ছিল, যার কারণে ঘুমাতে ঘুমাতে অনেক বেশি লেট হয়ে গিয়েছে। তো এখানে আমি ঘুমানো ট্রাই করছিলাম, কিন্তু বাসের মধ্যে তো আর ওইরকম ভাবে ঘুমানো যায় না, যার কারণে আমার প্রচন্ড ঘাড়ে ব্যথা করছিল। তো তারপরে এখানে আমি আবার কিছুক্ষণ ভিডিও করছিলাম। তো তোমরা এখানে এই ভিডিওগুলো এনজয় করো। তো ফাইনালি দীর্ঘ 7 ঘন্টা জার্নি করার পরে এখানে আমরা চলে এসেছি বাড়িতে। আর তখন এত বেশি ভালো লাগছিল, কারণ প্রায় 2 মাস পরে আবার বাড়িতে এসেছি। তো তারপরে বাড়িতে গিয়ে সবাই ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, খাবার দাবার শেষ করে আমি আমার কাজিনদের সাথে বের হয়ে পড়লাম বাইরের ভিউটা এনজয় করতে। দেখো কতটা বেশি সুন্দর লাগছিল তখন ভিউটা, কারণ তখন বৃষ্টি আসার আগ মুহূর্ত ছিল, যার কারণে ওয়েদারটা এত বেশি ভালো লাগছিল, যার কারণে আমি অনেকক্ষণ ধরে আমার কাজিনদের সাথে অনেক হাঁটাহাঁটি করি, গল্প করি, ভিডিও করি, মানে এত বেশি ভালো লাগছিল তখন। আর গ্রামে গেলে আমি অলওয়েজ সবকিছু ভিডিও করতে বেশি ভালোবাসি, কারণ তখন আমাদের সব কাজিনরা একসাথে হই, তারপর গ্রামের প্রকৃতি সবকিছু অনেক বেশি ভালো লাগে, যার কারণে যখন আমি ঢাকায় চলে আসি, যখন আমি ওদেরকে অনেক বেশি মিস করি, আমার গ্রামকে অনেক বেশি মিস করি, তখন ওই ভিডিওগুলো দেখি, কারণ এগুলো আমার কাছে মেমোরিজ হয়ে থাকে। আসলে গ্রামে যাওয়ার মজাটাই না আলাদা, কারণ গ্রামে গেলে যেহেতু সব কাজিনরা একসাথে হওয়া যায়, তারপরে গ্রামের প্রকৃতি সহ সবকিছু অনেক বেশি ভালো লাগে। আর এখানে আমার এত বেশি ভালো লাগছিল যা বলার বাহিরে, যেহেতু এর একটু পরে বৃষ্টি হয়েছিল আর এখানে প্রচন্ড বাতাস ছিল। আর আমরা সবাই এখানে অনেকদিন পর যেহেতু একসাথে হতে পেরেছি সব কাজিনরা, যার কারণে আরো বেশি ভালো লাগছিল। আর সবাই যেহেতু একসাথে হাত ধরে আমরা হাঁটছিলাম, দৌড়াচ্ছিলাম, অনেক বেশি মজা হয়েছে এখানে। প্রথম দিনে এত বেশি মজা করেছি। তো এর কিছুক্ষণ পরেই অনেক বৃষ্টি হয়, যার কারণে আমরা সবাই ঘরের ভেতর চলে যাই। আর ঘরের ভেতর গিয়ে যে আমরা চুপচাপ বসেছিলাম তা একদমই না, কারণ বাসে গিয়েও আমরা অনেক বেশি মজা করেছি। ঘরের ভিতর আমরা সবাই মিলে একসাথে গান গাচ্ছিলাম, সব কাজিনরা মিলে, এত বেশি ভালো লাগছিল।
আর তারপরে বৃষ্টি শেষ হওয়ার পর আমরা আবার একটু বাইরে আসলাম। আর বাইরে এসে দেখি বৃষ্টি হওয়ার পরে সৌন্দর্যটা যেহেতু আবার আরেক রকম, তখন অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল। আর এখানে আমার ছোট্ট বোন আমাকে বলছিল যে আপু দাও, আমিও তোমার মতো ভিডিও করব। তো যার কারণে ও এখানে ভিডিও করছিল সবকিছু। আর এই যে এটা হলো চাঁদ রাতের দিনের ভিডিও। ওই দিন একদম সকাল সকাল আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি একটু হাঁটতে যাব বলে, একদম ভোর 5টা বাজে আমরা বেরিয়ে পড়ি। আর এই যে দেখো, যখন সূর্য উঠছিল সূর্যটাকে কি যে ভাল লাগছিল। আর এখানে এই গাছটার মধ্যে অনেক বেশি আম ছিল। আর আমার কাজিন আমাকে বলছিল যে এখানের আমগুলো নাকি অনেক বেশি মজা হয়, অনেক মিষ্টি হয়। আর তারপরে এখানে কিছু বাঁশ ঝাড় ছিল, যেগুলো অনেকটা উঁচাতে ছিল। তো আমরা এখানে এগুলো ধরা ট্রাই করছিলাম। তো এখানে আমি ফাইনালি একটা বাঁশ গাছকে ধরতে পেরেছিলাম। আর তারপরে আমরা আবার হাঁটতে শুরু করি অন্য কোনো দিকে যাব বলে। আসলে বাইরে গেলে না আমার একদম বাসায় বসে থাকাই হয় না, আমি শুধু বাইরে বাইরে ঘুরতে বেশি পছন্দ করি। আর দেখো এখানে দোতলা থেকে বাইরের ভিউটা কতটা বেশি ভালো লাগছিল। এটা দুপুর টাইমের ভিডিও ছিল, যখন সূর্য উঠেছে, অনেক রোদও ছিল তখন। তো তারপর খাবার দাবার শেষ করে আমি আবার হাঁটতে বেরিয়ে পড়ি। মানে আমি বাড়িতে গেলে বাইরে হাঁটাহাঁটি করতেই বেশি ভালোবাসি, কারণ যেহেতু ঢাকা শহরে তো বাসায় থাকা হয়, যার কারণে গ্রামে গেলে বাইরে হাঁটতে আমার বেশি ভালো লাগে সব কাজিনরা মিলে। আর তারপর রাতের বেলা এখানে সবাই মেহেদি দেওয়া স্টার্ট করে দেয়। আমিও মেহেদি দিতে থাকি। এখানে আমার কাজিনরা একজন আরেকজনকে মেহেদি পরিয়ে দিচ্ছিল। আর এখানে আমার একজন খালামণি বলছিল যে যেহেতু তুই ভিডিও করছিস আমার মেহেদিটাও ভিডিও কর। আর তারপরে আমি এখানে এই থিমে সবকিছু সাজালাম, কারণ এরকম থিমের একটা চাঁদ রাত করার আমার অনেক দিনের ড্রিম ছিল। কারণ আমি পিন্টারেস্ট সহ অনেক জায়গাতে দেখছিলাম যে চাঁদ রাতের দিন সব কাজিনরা মিলে এরকম একটা থিম বানায় আর সবাই মিলে মেহেদি দেয়। তো ফাইনালি আমিও এই থিমটা বানিয়ে ফেললাম। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর এখানে আমাদের বাসায় যা ছিল আমরা তা দিয়ে এই থিমটা বানিয়েছিলাম। আর এই যে আমিও এখানে মেহেদি পড়া স্টার্ট করে দিয়েছি, যেহেতু বাসার সবাই মেহেদি লাগানো শেষ কিন্তু আমি লেট। আর আমি এখানে একদম সিম্পল একটা মেহেদি লুক ক্রিয়েট করার ট্রাই করেছিলাম, জানি না কতটুকু করতে পেরেছি। আর এই যে এই সাইডেও আমি মেহেদি লাগিয়েছিলাম, দুইটা মেহেদি আমি নিজে লাগিয়েছি। কেমন হয়েছে তা অবশ্যই আমাকে জানাবে। আর এই যে এটা হলো আমার মেহেদির ফাইনাল লুক। আর এদিকে তো আমার কাজিনরা এখনো মেহেদি পড়ছে, তাদের মেহেদি পড়া শেষই হচ্ছে না। আর তারপর আমরা এখানে কিছুক্ষণ গান চালিয়ে রেখেছিলাম, তারপর সবাই মিলে অনেক বেশি মজা করেছি। সেই সাথে আমরা এখানে কিছু ছবিও তুলেছিলাম, যে ছবিগুলো আমি তোমাদের সাথে এখানে শেয়ার করব। তোমরা এই ছবিগুলো দেখে নিও। তো তোমরা এই পার্কটুকু এনজয় করো। আর তারপরে এখানে আমরা বাজির শব্দ শুনে সবাই দোতলা থেকে নিচতলায় চলে আসলাম। আর এসে দেখি যে এখানে ছেলেরা যারা আছে আমাদের কাজিন, তারা এখানে অনেক বাজি ফুটাচ্ছে, অনেক মজা করছে, যার কারণে আমরা এখানে অনেকক্ষণ বসে বসে এগুলো দেখলাম। আর তোমরা দেখো আমরা এখানে কতটা এনজয় করেছিলাম।
নামো নামো না নামলে তো কি আর দেখতে পাবে না। তারপরে এই ছোট্ট কিউট পাখিটা কোত্থেকে জানি চলে আসে, আর এই পাখিটাকেও ধরে রেখেছিল আর আমি ভিডিও করছিলাম। আর আমরা কিন্তু এই পাখিটাকে ছেড়ে দিয়েছিলাম, একদমই ধরে রাখিনি, সাথে সাথে আমরা ওকে ছেড়ে দিয়েছি। আর এই পাখিটা এত বেশি কিউট ছিল যা বলার বাইরে। তো তারপর এটা হলো ঈদের দিন সকালবেলা, এখানে আমি ঈদের দিন একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম। আর তারপরে উঠে দেখি সবাই না আমাদের জন্য রেডি হচ্ছে, যারা মসজিদে যাবে আর কি। তো তারা সবাই নামাজে চলে যায়। আর যেহেতু সেদিন ঈদ ছিল, সেমাই তো অবশ্যই থাকবে। তো তারপরে আমি একটু সেমাই খেলাম, আর এখানে আরো অনেক আইটেম রান্না করা হয়েছিল। তো আমি সকাল সকাল একটু সেমাই খেয়ে নিলাম, আর বাকি খাবারগুলোকে ভিডিও করছিলাম। যেমন এখানে গাজরের হালুয়া ছিল, এখানে ফিরনি ছিল, মানে অনেক আইটেমই করা হয়েছে। তো আমি সবগুলো আইটেম এখানে ভিডিও করছিলাম। আর এইদিকে সবাই মসজিদ থেকে চলে আসে, নামাজ শেষ হয়ে গিয়েছে, ওই যে সবাই চলে আসছে মসজিদ থেকে। আর এর কিছুক্ষণ পরে আমি আবার একটু নুডলস খাই, কারণ আমি চাচ্ছিলাম সবগুলো আইটেম একটু একটু করে ট্রাই করব। আর তারপরে এখানে ছিল রায়তা, সেই সাথে ছিল আরো অনেক ধরনের আইটেম, যেমন এখানে সেমাই ছিল, নুডলস ছিল। আর যেহেতু মুরগির মাংস, পোলাও সবই রান্না হয়েছিল, তো আমি এখানে মুরগির মাংস আর পোলাও খাচ্ছিলাম। আর এটাই ছিল আমাদের সকালের ব্রেকফাস্ট। আর তারপরে সবাই গরু জবাই করতে যায়, যার কারণে অনেক ব্যস্ত ছিলাম আমি, সারাদিন অনেক কাজ করা লেগেছে, যার কারণে ওইটুকু অংশের কোনো ক্লিপই আমার নেওয়া হয়নি। একদম টায়ার্ড হয়ে গিয়েছিলাম, যার কারণে সন্ধ্যা হওয়ার সাথে সাথে আমি ঘুমিয়ে পড়ি। বাট আমার কাছে একটা ফানি ক্লিপ আছে চাঁদ রাতে, যেখানে আমি গরুকে ঘাস খাওয়াচ্ছিলাম, বাট গরুটার জিহ্বা বের করার কারণে আমি অনেক বেশি ভয় পেয়েছি, যার কারণে আমি দৌড় দিয়ে এখানে, মানে লিটারালি আমি এখানে অনেক বেশি ভয় পেয়েছিলাম। আর এই হলো সেই ভিডিওটা, তোমরা দেখো এখানে আমি কতটা বেশি ভয় পেয়েছিলাম। তারপরে ঈদের পরের দিন আমরা সবাই রেডি হয়ে কিছু ছবি তুলে ভিডিও করে। আর এই যে এখানে আমার ঈদের ড্রেসটা তোমাদের সাথে শেয়ার করেছি, এখানে মুখের মধ্যে যে ফ্লাওয়ারের স্টিকারটা দেওয়া আছে সেটাই হলাম আমি, এটা ছিল আমার ঈদের ড্রেস। কেমন হয়েছে তা অবশ্যই আমাকে জানাবে। আর তারপর আমরা সবাই মিলে আইসক্রিম খাই, কারণ এই আইসক্রিম ছাড়া আমার কাছে না পুরো ঈদটাই অসম্পূর্ণ লাগে। তো তারপর আমরা সবাই মিলে আইসক্রিম খেলাম। আর এই ছিল আমার আজকের এই ব্লগ, এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে এবং সাবস্ক্রাইব করে যাবে অবশ্যই। তো আজকের মতো টাটা।